হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এটা একটা লঙ্কা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এই লঙ্কা গাছটা হচ্ছে আমার মায়ের লঙ্কা গাছ। আমার মায়ের লঙ্কা গাছ, ফুল গাছের খুব শখ। দেখতে পাচ্ছেন কি সুন্দর পাকা লঙ্কা হয়েছে, একদিকে একদিকে ফুল ধরেছে আর একদিকে থোকায় থোকায় লঙ্কা ধরেছে। আমার মা এই গাছটা একটা ছায়া জায়গায় কিন্তু বসিয়েছেন। ছায়া জায়গায় কিন্তু লঙ্কা গাছ ফল দিতে সক্ষম, সেটাই আমরা এই ভিডিওতে এই গাছটা থেকে বুঝতে পারলাম। তো আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম এই কারণে, আপনাদের যদি ছায়া জায়গা থাকে সেখানে যদি অন্যান্য গাছ বসাতে পারছেন না, তাহলে অবশ্যই লঙ্কা গাছ বসিয়ে দিন। কারণ লঙ্কা গাছ কিন্তু ছায়া জায়গাতেও ফল দিতে সক্ষম। এখানে হালকা রোদ্দুর আসে না বললেই চলে। তা হালকা রোদ্দুর যদি আপনার এলাকা থাকে বা জায়গা থাকে, আর সেখানে যদি অন্যান্য গাছ আপনি বসাতে ফল পাচ্ছেন না, তাহলে অবশ্যই একটা লঙ্কা গাছ বসিয়ে দিন বা দু একটা লঙ্কা গাছ বসিয়ে দিন যদি বেশি জায়গা থাকে। তাহলে কিন্তু আপনি ঘরে বসেই লঙ্কা পেতে পারবেন। আমার মা এখানে অনেক কটা লঙ্কা গাছ বসিয়েছে, কুমড়ো গাছ বসিয়েছে, কিন্তু কোনোটা সেরকমভাবে হয়নি, শুধু এই লঙ্কা গাছগুলোই হয়েছে। অন্যান্য অনেক রকমই গাছ বসিয়েছিল। এই লঙ্কা গাছগুলো দেখেছেন কি সুন্দর ফল ধরেছে, লঙ্কা ধরেছে। এই রকম যদি ফল ধরে আপনার কার না ভালো লাগে। প্রত্যেকটা ডালে ডালে লঙ্কা ধরেছে, একদিকে ছোট ধরেছে, একদিকে বড় বড় হয়ে গেছে, একদিকে পেকে গেছে, আবার একদিকে ফুল ধরেছে। আর লঙ্কা গাছের জাতটাও কিন্তু খুব ভালো। এর আগেও কিন্তু এরকম বড় বড়, এর থেকেও বড় গাছ হয়েছিল, ফল কিন্তু ধরেনি। এই গাছটায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফল ধরেছেন। সেই জন্য আমি মাকে বললাম যে এর বীজ অবশ্যই সংরক্ষণ করে রেখো, আর দ্বিতীয়বারে কিন্তু আবার এখানে এই বীজ ফেলে আবার নতুন চারা তৈরি করো। সেই জন্য আমরা এই পাকা লঙ্কাগুলো নষ্ট করছি না, এই পাকা লঙ্কাগুলো গাছেতেই শুকিয়ে আবার নতুন বীজ সংরক্ষণ করে দ্বিতীয়বারের জন্য আবার আমরা প্রস্তুতি নিচ্ছি কিভাবে আবার দ্বিতীয়বারে আবার নতুন করে লঙ্কা গাছ করা যায়। কারণ আপনারা জানেন লঙ্কা গাছ খুব বেশি দিন বাঁচে না, মারা যায়। সেই জন্য আমরা দ্বিতীয়বার যাতে আবার এরকমই লঙ্কা পাই, সেই জন্য আমরা এই গাছেরই বীজ আবার পুনরায় সংরক্ষণ করছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এরকম লঙ্কা গাছ অবশ্যই করতে পারেন। আপনাদের ছাদে যদি জায়গা থাকে তো খুবই ভালো, আর ছায়াযুক্ত যদি জায়গা থাকে সেখানে অন্য গাছ আপনারা লাগিয়ে ফল পাচ্ছেন না, তাহলে অবশ্যই লঙ্কা গাছ বসিয়ে দিন। আর দু নম্বর কথা, আমরা কিন্তু এই গাছের গোড়ায় কোনো রকম সার ব্যবহার করিনি। আমরা যে প্রত্যেকটা ভিডিও আপনাদের বলে থাকি যে মাছ মাংস ধোয়া জলটা আমরা নষ্ট করি না, মাছ ধোয়া জলটা আমরা এই গাছের গোড়ায় দিই। সেটা যদি আপনাদের পচিয়ে দিতে পারেন তাহলে আপনারা এতে বেশি উপকার পাবেন, আর যদি সরাসরি কাঁচা দিতে পারেন তাহলেও কিন্তু উপকার ভালোই পাবেন। পচিয়ে দিলে উপকারটা খুব শীঘ্র কাজ করবে। আর ফ্যানটা আপনারা না ফেলে দিয়ে গাছের গোড়ায় অবশ্যই দিন, 3 ভাগ জল বেশি মিশিয়ে ফ্যান এবং মাছ মাংস ধোয়া জলটা দিন। তো ভিডিও আজকে এইটুকুই ছিল, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই, নমস্কার।